পিসি তাড়াতাড়ি বিয়ে হোক, আমাদের আবার নাতি নাতনি আসে। তো এপ্রিলের 5 তারিখে গিনির জন্মদিন, আর এই ভিডিওটা দেখছো এটা ছিল গত বছরের ভিডিও। তখন গিনি কত ছোট ছিল, 1 বছরের ছিল তখনকার ভিডিও। আর এবার গিনির 2 বছর কমপ্লিট হলো। তো 2 বছরে এই যে দেখো কত বড় হয়ে গেছে, দেখতে দেখতে সময়গুলো কিভাবে যেন পেরিয়েই যাচ্ছে, তাই না? তো আজকে আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা ছিল সবাই আমরা আশীর্বাদ করে দিচ্ছি। আমরা সেভাবে কিছু রান্না করিনি, নর্মালি গিনি তেমন কিছুই খায় না, শুধু ডাল ভাত আর মাছই খায়, আর কিছু খায় না। তাই জন্য আমরা বৌদি আর আমি ভাবলাম, দুজনে মিলে বলছি যে কিছু তো খায় না তেমনভাবে, তো তাই জন্য যতটা সম্ভব কমভাবে রান্না করি। তাই জন্য 5 রকমের সবজি, ডাল ভাত মাছ এগুলোই করেছিলাম। আর আমাদের সবার জন্য রাতের জন্য তো ছাদে রান্না হচ্ছে, সব রান্নার লোক এসেছে, তারাই রান্না করছে ছাদে। তো তাই জন্য আমরা শুধু গিনির জন্যই রান্না করেছিলাম অল্প একটু। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমরা সবাই সাজিয়ে ফেলেছি, গিনিকে আশীর্বাদ করব। আর এগুলো ছিল দুপুরের খাওয়া, মা দেখছিল যে কি কি রান্না হয়েছে, এগুলো দুপুরের খাবার রান্না হয়েছিল। আর এখানে গিনিকে আশীর্বাদ করব। গিনির এতটাই খিদে পেয়েছে যে গিনি নিজে নিজেই তুলে তুলে খেয়ে নিচ্ছে। খুব খিদে পেয়ে গেছিলো, অনেক সময় হয়ে গেছিলো, তাই জন্য নিজে নিজেই তুলে তুলে খাচ্ছে। আর গত বছর তো আমরা গেছিলাম মন্দিরে পুজো দিতে গিন্নির জন্মদিনের জন্য, কিন্তু এবছর আমরা যেতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম এই বছর। এই যে দেখতে পাচ্ছ এটা দিদি ছিল, মামি ছিল, দুটো মাসি, মা, দাদা, দিদি সবাই এসেছিলো, তাই জন্য অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম আমরা। আর যেহেতু ছাদে আমরা নিজেরা এবার রান্নার লোক নিয়ে এসে রান্না হচ্ছে আমাদের যেহেতু ছাদে, তাই জন্য কিছু বাজার টাজারের জন্য অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে আমাদের দিনটা, তাই জন্য আর মন্দিরে যাওয়া হয়নি। তো ভেবেছি যে কয়েকদিন পরে আমরা মন্দিরে গিনির জন্য পুজো দিয়ে আসবো। যে কোনো দিন গেলেও হবে, মন্দিরে তো যে কোনো সময়ই যাওয়া যায়, মন্দিরে যাওয়ার জন্য পার্টিকুলার একটা দিন লাগে না। তাই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে, এত ব্যস্ততার মধ্যে আর যাওয়া হবে না, তো পরে নেক্সট কিছুদিন পরে আমরা যাব। আর এখানে দেখতে পাচ্ছ শ্রেয়ান আর পুচু, এটা আমার মামার মেয়ে, আর শ্রেয়ান আমার দাদার ছেলে। শ্রেয়ান জামা খুলেছিল এই কারণে, কারণ প্রচুর গরম। আর গিনিকেও এবছর আমরা দেখতে পাচ্ছ এগুলো নতুনই ড্রেস ছিল পরে বেড়া, কিন্তু যে হয় না যে জন্মদিনের বার্থডে ড্রেস হয় সেগুলো পরাতে পারিনি, কারণ এতটাই কাজ ছিল গিনি ওই ড্রেসগুলো পরলে গায়ে ইচিং হয় পুরো, আর একটু জালি জালি টাইপের, তাই জন্য আর পরতে চায় না গিনি। রাত্রেও আমরা সেম বেশি একটা খুব ঝিকিমিকি ড্রেস পরাইনি, যেহেতু খুব গরম আর গিনি পরতেও চায় না, যেটা কমফোর্টেবল সেই ড্রেসটাই আমরা পরাই গিনিকে। তো এগুলো বাড়িতে পরে বেড়া, এগুলো নতুন ছিল, তাই জন্য ভাবলাম এগুলো পরেই গিনিকে আশীর্বাদ করা হোক, তো এটা পরেই ছিল। ওরা তিনজনে ফুল নিয়ে খুব খেলছে, খুব খুশি। এই যে মামা, এই যে কি দেখো, একটু বড় বোঝে না, তার একটু বড় আমার ছেলেদের হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আশীর্বাদ ওই যে প্রদীপ দিয়ে করে দাও। জামা নিবি প্রদীপ না পরবো খাওয়া ঠিক আমাদের মতো মিষ্টি খাওয়া শিখে দেখ, আমরা সবাই খাচ্ছি দেখ হয়ে গেছে। তোর পাওনা থাকলে দেখবি ওই জামাটাই যে জামাটা ওই থাকুক, জামাটা থাক ওখানে থাক। হ্যাঁ তাই 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 হ্যাঁ খাওয়া দিদা খাম দিদা দিয়েছে হ্যাঁ যাও হ্যাঁ বাপ দিদি ওই দিবি পয়সা তো ওই দিদি
হাতে দিতে হবে ভুলে গেছি হাতে দিতে হবে হাতে এই কি হচ্ছে এটা? কিছু দেখি পড়ে না যায় বাবা। হ্যাঁ কি হচ্ছে? দারুণ তো দারুণ পায়েসটা খাবে, পায়েস খাচ্ছে কিন্তু। খাচ্ছে আর মিষ্টি কম তো খেতে পারবে আর আমরা দিছি ওই মিষ্টিটা আমরা সবাই ভালোবাসি, ঠিক ওই মিষ্টিও ভালো লাগে, লাল কালোটা। ও নাও কি দিচ্ছে দিদুন ভালো থাকো, বড় হও। তাড়াতাড়ি বিয়ে হোক নাকি? আমাদের পড়াশোনা করো। মজা আছে। যাও বৌদি যাও কয়টা বোতল ঢুকে দাও। ও হয়ে গেছে দৌড়ে বেড়াচ্ছে এখন খাওয়া হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ নে খাওয়া খাওয়া খাওয়া